নমস্কার বন্ধুরা, আমি ইন্দ্রজিৎ। তোমাদের সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেল ঝর্ণা কোচিংয়ে। বন্ধুরা, আজকে আমি নিয়ে এসেছি তোমাদের জন্য পার্সেন্টেজ চ্যাপ্টারের একটা পার্টিকুলার টাইপের কিছু প্রশ্ন, যার মধ্যে প্রাইস, এক্সপেন্ডিচার, কনজামশন এর উপরে বিভিন্ন কোশ্চেন জিজ্ঞেস করা হয়। এই তিনটের মধ্যে যে কোনো একটা ভ্যারিয়েবলকে কনস্ট্যান্ট রেখে বাকি দুটো ভ্যারিয়েবলের উপরে আমাদেরকে প্রোডাক্ট জিজ্ঞেস করা হয়। তো আজকে এই টাইপটার নাম দিয়েছি আমি কনস্ট্যান্ট ভ্যারিয়েবল কোশ্চেন্স। তো এর উপরে আমি কিছু প্রশ্ন নিয়ে এসেছি, যেগুলো খুব ভালো ভালো প্রশ্ন, যেগুলো আমাদের করতে একটু প্রবলেম হয়, মাঝে মধ্যে ভুল হয়ে যায়। সেগুলো কী করে ইজিলি অ্যাকুরেসি মেনটেন করে সলভ করবো, সেটাই ডিসকাস করবো। তাহলে বন্ধুরা, চলো দেরি না করে স্টার্ট করা যাক। তাহলে আজকের প্রথম প্রশ্ন হচ্ছে, the price of sugar has increased by 18%. By what percent can a person decrease the consumption? By what percent a man can decrease the consumption so that expenditure remains same? এটা সিপিএ 2019 এসেছে। আচ্ছা, আমি যে প্রশ্নগুলো নিয়েছি সব কিন্তু লেটেস্ট এক্সামে আসা প্রশ্ন নিয়েছি, আর সব কিন্তু এসএসসিতে এসছে। আর কোনো পুরনো কোশ্চেন কিন্তু আমি করাবো না। লেটেস্ট 4-5 বছরের মধ্যে যে প্রশ্নগুলো এসেছে সেগুলো কিন্তু আমি নিয়ে এসেছি। আর এর মধ্যে সব টাইপ কিন্তু কভার হয়ে যাবে, যতগুলো টাইপ এর মধ্যে আসতে পারে সব টাইপের মধ্যে একটা করে নিয়ে এসেছি কোশ্চেন। এটার অপশন হচ্ছে 15.9%, 15.7%, 15.5% and 15.3%। এখানে জিজ্ঞেস করেছে কারেক্ট টু 1 ডেসিমেল প্লেসেস, ওই জন্য একটার পর পয়েন্টের উপর একটা করে সংখ্যা দেখতে পাচ্ছি আমরা। তাহলে দেখবো, এখানে তিনটে ভ্যারিয়েবল আছে। প্রাইস, প্রাইস ইন্টু কনজামশন ইকুয়াল টু এক্সপেন্ডিচার। এই দুটো সংখ্যার গুণফলের উপরে কিন্তু এটা ডিপেন্ড করে। তো এই তিনটের মধ্যে যখন কোনো কিছু একটা একটা ভ্যারিয়েবল কনস্ট্যান্ট থেকে যাবে, তখন এদের রেশিওগুলো কিন্তু ইনভার্স হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে। সেটা আমরা আস্তে আস্তে দেখবো। টার্মের মধ্যে না গিয়ে কোশ্চেন সলভ করলে আশা করছি তোমরা ইজিলি বুঝতে পারবে। আর এখানে প্রথম প্রশ্ন কি দিয়েছে, প্রাইস অফ এ সুগার ইনক্রিজড বাই 18%। তার মানে যদি বলি আমি যে আগে প্রাইস ছিল 100, এখন 118 হয়ে গেল, মানে এখান থেকে 18% ইনক্রিজ হয়ে গেছে। তাহলে 118%, 18 মানে 18 বেড়ে গেল, তো 118 হয়ে গেল। তো বাই হোয়াট পার্সেন্ট এ ম্যান ডিক্রিজ দ্য কনজামশন, তো কনজামশনকে কম করতে হবে, তবে কিন্তু এই জিনিসটা সেম থাকবে। তার মানে এখানে দেখতে পাচ্ছ যে এই ভ্যারিয়েবলটা কিন্তু কনস্ট্যান্ট দিয়ে দিয়েছে। ঠিক আছে, যদি এই ভ্যারিয়েবলটা কনস্ট্যান্ট থাকে তাহলে এই দুটো সংখ্যার গুণফল একই আসতে হবে। মানে এখানে আমি ফর এক্সাম্পল, যদি এখানে আমি 1 রাখছি, এটা আমি একটা উদাহরণ নিচ্ছি, তাহলে এখানে দেখতে পাচ্ছ যে এটা কি আসবে, এটা 100 আসবে। তার মানে আমাকে এখানেও 100 আনতে হবে। তো যদি এখানে আমাকে 100 আনতে হয়, তাহলে আমি এখানে কি রাখবো, কার সঙ্গে এর গুণ করবো, যেমন 100 চলে আসে। তাহলে দেখতে পাচ্ছ যে এখানে কিন্তু আমরা 100/118 রাখলে তবে কিন্তু এই 118 সঙ্গে 118 কেটে যাবে, নিয়ে কিন্তু এই গুণফলটা 100 আসবে। ঠিক আছে, তাহলে যদি এটা আমরা এখানে রেখে দেখি, তাহলে এখানে কি আসে দেখো, আগে কনজাম্পশন ছিল 1 ইউনিট, এখন হয়ে গেলো 100/118। তাহলে কত কম হয়েছে এটা আমরা দেখতে পারলেই আমাদের উত্তর হয়ে যাবে। ঠিক আছে, এই এই প্রথম কোশ্চেনটা কিন্তু আমি এভাবে করাচ্ছি, বেসিক একটু একটু বেসিকটা এক্সপ্লেন করছি। এরপর থেকে কিন্তু বেসিক এক্সপ্লেন করবো না, কারণ এখানে এটা আলটিমেট কি হয়, এখানে 118 হয়ে যাবে আর এখানে 100 হয়ে যাবে।
এইটা এদিকে হবে, মানে অ্যাকচুয়ালি এর যে অনুপাতটা সেটা উল্টে যাবে। তো আগে বললাম ইনভার্স হয়ে যাবে, তবে কিন্তু দুটোর গুণফল একই আসবে। তো এইটা করলে কি আমাদের ইজি হবে, মানে এইটা এখান থেকে এসেছে, যখন 1 থেকে, ধরো এটা আমি এইদিকে করে দেখাচ্ছি, তাহলে তোমরা ভালোভাবে বুঝতে পারবে। 1 মাইনাস 118, তাহলে 118 মাইনাস 100, তাহলে 18/118, তাহলে এতটা আমার ডিক্রিজ হলো। ঠিক আছে, আচ্ছা ডিক্রিজটা কার উপর হবে? এর উপর হচ্ছে, কারণ এটা বেস বেস নিয়েছি আমরা, এর উপর যখন ডিক্রিজ হবে, যদি আমাকে পার্সেন্টেজ জিজ্ঞেস করা হয়, তাহলে দেখতে পাচ্ছ যে এখান থেকে এদের আলটিমেট কিন্তু উত্তরটা বেরিয়ে আসবে। তো এটা এখান থেকেও আসতো, এখান থেকে কি করে আসবে? দেখো আগে 118 ছিল, এখন 100 হয়ে গেছে, তাহলে কত কমেছে? 18 কমেছে। এই 18টা দেখো কার উপর কমছে? 118-এর উপর কমছে, দেখতে পাচ্ছ এটা কিন্তু এখানে চলে আসছে। বিয়োগ করে করা যায়, মানে এভাবেও করা যায়, এটা একদম পুরো বেসিক। আর যদি একটু অ্যাডভান্স দিতে চাও, এইটা কিন্তু এটা করলে আমাদেরকে টাইমটা কম লাগবে, ক্যালকুলেশন ইজি হবে। তাহলে যদি এই প্রসেস করে দেখছি, এটাই চলে আসছে, তাহলে আলটিমেট কত আমাদের উত্তর আসবে? এটা উত্তর আসবে 1800/118। এবার এইটার যা পার্সেন্টেজ বেরিয়ে আসবে সেটা কিন্তু আমাদের অ্যাকচুয়াল ডিক্রিজ হবে কনজামশন। তাহলে এটাকে ভাগ করে একবার দেখিনি, 118 আর এখানে আছে 1800। তো প্রথমে 118 টাইমস নিয়ে যাবো, একবার যাবে, তাহলে 118 হয়ে গেল। তাহলে এখানে কত আসছে দেখো, 62 আসছে। তো 620 আসছে, মানে 5 বার যাবে, 5 118 590 হয়। তারপর 30 300 নামছে, যখন 300 নামবে তখন দেখতে পাচ্ছি এটা দুবার যাবে। ঠিক আছে, তাহলে কত হয়ে গেলো দেখো, 236 হয়ে গেল। 236 আর 300 মানে 64, 640। তো যখন এটা তোমার এই 5 বার যাবে তখন, তাহলে এইটা আমাদের অ্যাকচুয়াল, অ্যাকচুয়াল বলবো না, মোটামুটি একটা অ্যাপ্রক্সিমেট ভ্যালু আসছে 15.25%। তো এইটাকে আমরা যদি 1 ডেসিমেলে নিয়ে যাই, তাহলে এটা 15.3%-এর উত্তর হয়ে, ঠিক আছে। যদি 2 ডেসিমেল চাইতো তাহলে এটা উত্তর হতো, আর যদি 1 ডেসিমেল বলেছি তাহলে 15.3। যেহেতু 5 থেকে যদি ভ্যালুগুলো এক্সট্রা হয় বা বেশি হয়, তখন আমরা একটা এক্সট্রা লিখি। আশা করি তোমরা এটা জানো। তাহলে প্রথম প্রশ্ন হলো এইভাবে, দেখতে পাচ্ছ যে যেখানে একটাই ভ্যারিয়েবল দিয়ে একটাকে কনস্ট্যান্ট রেখে আমরা কিভাবে ইজিলি এমনগুলো সলভ করতে পারবো। ঠিক আছে, তাহলে এবারে পরের প্রশ্ন আসা যাক। আশা করি তোমরা জিনিসটা ভালো করে বুঝতে পেরেছো, এই বেসিকটা বুঝতে পেরেছো আর অ্যাডভান্সটা বুঝতে পেরেছো। এটাও আমাদের বেসিক হচ্ছে, ঠিক আছে, এটা অ্যাডভান্স, ব্যাপার একই। যখন ফাইনাল রেজাল্ট কনস্ট্যান্ট থাকবে তখন এই অনুপাতগুলো উল্টে যাবে, সেটা আমাদের কিন্তু ওখান থেকে দেখে নেবো কি ডিক্রিজ হচ্ছে বা কি বাড়ছে, তারপরে উত্তর বেরিয়ে আসবে। আচ্ছা, এবার নেক্সট প্রশ্ন হচ্ছে, দেখি নেক্সট প্রশ্ন কি দিয়েছে। দ্য প্রাইস অফ সুগার ইনক্রিজড বাই 20%. A person wants to increase his expenditure by 8%. A person wants to increase his by 8%. By what percent he decrease? अच्छा, by what percentage he should decrease his consumption? আচ্ছা, এটা এসেছে সিজিএল 2019-এ, এটা টিয়ার 1 এসছে। এদের অপশন দিয়েছে 10%, 11%, 9%, 12%। ঠিক আছে, এটাকে এবার সলভ করবো আমরা।
তাহলে প্রাইস কনজামশন ইকুয়াল টু এক্সপেন্ডিচার। তাহলে আমাকে এখানে প্রাইস দিয়েছে 20% বেড়েছে। আচ্ছা 20%-এর ফ্র্যাকশন ভ্যালু আমি এখানে লিখে দিচ্ছি, যেটা জানো না, 1/5 হয়। তার মানে যদি আগে প্রাইস 5 ছিল, তাহলে এখন প্রাইস 1 বেড়ে কি হয়ে যাবে, 6 হয়ে যাবে। এ পার্সন ওয়ান্টস টু ইনক্রিজ হিজ এক্সপেন্ডিচার বাই 8%। তার মানে যদি এক্সপেন্ডিচার আগে 100 ছিল, তাহলে এখন 108 হবে, কারণ 8% বাড়ছে। তোমরা এটাকে কাটাকুটি করে কম সংখ্যা লিখতে পারো, ঠিক আছে, বা 8% যদি ফ্র্যাকশন ভ্যালু দেখে নাও, তাহলে 8/100 হচ্ছে। এটাকে যদি 4 দিয়ে কেটে দিই, তাহলে আগে 25 ছিল, এখন 27 হয়েছে। এটাও করতে পারো, ঠিক আছে, ব্যাপার একই। তাহলে এখানে আবার দেখবো যে এখানে যদি আমরা 20 মাল্টিপ্লাই করছি, তাহলে 100 আসছে। আর এখানে দেখো 6 একে 6, 6 8 48, তাহলে 6-এর সঙ্গে 18 মাল্টিপ্লাই করলে 108 আসছে। এখানে দেখতে পাচ্ছ কিন্তু এই জিনিসটা কিন্তু কনস্ট্যান্ট নেই, ঠিক আছে। ওই জন্য আমি যত রকম টাইপের পসিবল এই টাইপের যে চ্যাপ্টারের মধ্যে কোশ্চেন জিজ্ঞেস করা হয়, সব টাইপের একটা করে কোশ্চেন নিয়ে এসেছি। তাহলে এর উপর ভ্যারিয়েবলের উপরে কোশ্চেন কখনো আর তোমাদের কোনো প্রবলেম হবে না সলভ করতে। প্রথম কোশ্চেন ছিল যেখানে এক্সপেন্ডিচার কনস্ট্যান্ট ছিল, এখানে কিন্তু কনস্ট্যান্ট নেই। এরপর যতগুলো কোশ্চেন করবো সবগুলো কিন্তু একটা আলাদা আলাদা টাইপ কোশ্চেন হবে, যাতে আমাদের সব টাইপগুলো একবারে কভার হয়ে যায়। তাহলে দেখতে পাচ্ছ যে কনজামশন 20 থেকে কত হলো, 18 হলো, মানে 2 ইউনিট কমে গেল। তো যদি কনজামশনকে আমরা ডিক্রিজ পার্সেন্টেজ নিয়ে আসি, তাহলে 2 কমে গেল, কার উপর কমে গেল, 20-র উপরে। এটা যদি আমরা পার্সেন্টে বের করি, তাহলে দেখতে পাচ্ছ যে 10% আমাদের উত্তর বেরিয়ে চলে আসবে, ঠিক আছে। দেখতে পাচ্ছ কিন্তু এখানে কিন্তু কোনোটাই কিন্তু কনস্ট্যান্ট নয়। কিন্তু যদি আমরা প্রথম কোশ্চেনের কনসেপ্টটা ভালো করে বুঝে থাকি, তাহলে কিন্তু আমরা কনস্ট্যান্ট না দিলেও করতে পারবো, ঠিক আছে। আশা করি তোমরা কোশ্চেনটা ভালো করে বুঝতে পেরেছো। এবার নেক্সট প্রশ্নে আসছি আমি। সামনে সামনে তোমাদের যারা যারা এনটিপিসি দিয়েছো, সবার জন্য কিন্তু এনটিপিসি সিবিটি 2 আসছে। সিবিটি 2 এ কিন্তু এই টাইপের কোশ্চেনগুলো এক্সপেক্টেড। আমার আমি চেষ্টা করছি যাতে এনটিপিসি সিবিটি 2 হওয়ার আগে ম্যাক্সিমাম অ্যারিথমেটিক মানে কিছু যদি অ্যাডভান্স কিছু কোশ্চেন করে দেওয়া যায়, তাহলে সেখান থেকে হয়তো তোমাদের কিছু হেল্প হবে। আচ্ছা নেক্সট প্রশ্ন দেখো, দ্য প্রাইস অফ অয়েল ইনক্রিজড বাই 20%. However, its consumption decreased by its consumption decreased by 8.13%. What is the percentage increase or decrease in expenditure? What is the percentage increase or decrease in expenditure? আচ্ছা এটা সিরিয়াল টিয়ার 2 তে এসছে 2018। এর অপশন হচ্ছে 10% ইনক্রিজ, 5% ইনক্রিজ, 10% ডিক্রিজ, 5% ডিক্রিজ, ঠিক আছে। যেগুলো উপর দিকে সাইন অ্যারো সেগুলো হচ্ছে বাড়ছে, আর যেগুলো নিচের দিকে সাইন সেগুলো কমছে। তাহলে এখানে দেখবো প্রাইস ইন্টু কনজামশন ইকুয়াল টু এক্সপেন্ডিচার। তাহলে এখানে প্রাইস বেড়েছে 20%, একটু আগে বললাম যে 20%-এর ভ্যালু 1/5 হয়, তাহলে 5 থেকে 6 হয়ে গেল। আচ্ছা কনজামশন ডিক্রিজ হয়েছে 8.13, 8.13 দেখে নাও কি হচ্ছে এটা, 24 আর 25। 8.13 ফ্র্যাকশন ভ্যালু হয় 1/12। তার মানে যদি কনজামশন আগে 12 ছিল, তাহলে এখন 11 হবে, কিন্তু কম হয়েছে, মানে আগে 12 ছিল, এখন 1 কমে যাবে, 11 হয়ে যাবে। তাহলে দেখে নাও আগে তোমার এক্সপেন্ডিচার ছিল 60 ইউনিট, এখন হচ্ছে 66 ইউনিট, তো +6 বেড়েছে। তাহলে 6 যে বেড়েছে কার উপর বেড়েছে, 60-এর উপর বেড়েছে।
যদি আমরা এটা পার্সেন্টেজে করতে চাই এটা 10% হয়ে যাবে, 10% ইনক্রিজ হবে, ঠিক আছে, কারণ বেড়েছে। সামনের প্রোডাক্ট থেকেও নেক্সট প্রোডাক্টটা খুব বড় আছে, তার মানে বেড়েছে, তাহলে আমাদের উত্তর হয়ে যাবে 10% ইনক্রিজ। ঠিক আছে, এটা সিজিএল টিয়ার 2 কোয়েশ্চেন। তো এরকম টাইপের প্রশ্ন আমাদের এনটিপিসি সিবিটি 2 তে আসতেই পারে, কারণ এনটিপিসি রেলের ম্যাক্সিমাম কোয়েশ্চেন সিজিএল থেকেই নেওয়া হয়। সিজিএল প্রিভিয়াস ইয়ার মেন্সের যেগুলো কোয়েশ্চেনগুলো এসছে সেখান থেকেই ভালো ভালো কোয়েশ্চেন তুলে আমাদের এনটিপিসিতে দেওয়া হয়। তোমরা যদি প্রিভিয়াস ইয়ার চেক করে থাকো তো দেখবে ম্যাক্সিমাম কোয়েশ্চেন সিজিএল থেকেই নেওয়া। তাহলে যদি আমরা সিজিএল কোয়েশ্চেনগুলো ভালো করে প্র্যাকটিস করে যাই তাহলে আশা করছি আমাদের এনটিপিসি সিবিটি 2 এর জন্য ম্যাথামেটিক্সের উপর কোনো প্রবলেমেটিক আমাদের ফেস করতে হবে না, নতুন কিছু দেখতে পাবো না, ওগুলোই আসবে রিপিট হয়ে, খালি সংখ্যাগুলো চেঞ্জ করে দেবে। ঠিক আছে, তাহলে আশা করি তোমরা এই কোয়েশ্চেনটা ভালো করে বুঝতে পেরেছো। এগুলো খুব ইজি কোয়েশ্চেন, কিন্তু অনেক সময় আমাদের রেশিওর ভালোভাবে নলেজ না থাকার জন্য এগুলো করতে একটু প্রবলেম হয়ে যায় বা টাইম লেগে যায়। তো সেই জন্য আমি পার্টিকুলার কিছু কিছু কোয়েশ্চেন খুঁজে সিলেক্ট করে নিয়ে এসেছি, এটা তোমাদের একটা ভিডিওর মধ্যে সব কিছু কভার হয়ে যায়। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, when the price of an item was reduced by 20%. When the price of an item was reduced by 20%, its sale increased by X%. ঠিক আছে, if there is an increase of 25% in receipt, if there is an increase of 25% of its receipts of revenue in the value of exchange. এটা সিরিয়াল 22 এসছে টিয়ার 2 তে। এর অপশন দিয়েছে 55.35, 57.75, 54.35 and 56.25। একটা দেখবো এবার কি বলেছে এখানে। তাহলে প্রাইস আর কি দিয়েছে, সেল। তাহলে প্রাইস আর সেলের সঙ্গে আমাদের রেভিনিউ ডিপেন্ড করছে। প্রাইস কিরকম রাখবো আর সেল কিরকম হবে তার উপরে আমাদের ইনকাম মানে আর্নিং। এখানে নামগুলো চেঞ্জ করে দিয়েছে কিন্তু আমাদের কনসেপ্ট ওইটাই লাগবে এখানে। ঠিক আছে, তাহলে প্রাইস এখানে কমে গেল, মানে এবার 5 থেকে 1 কমে 4 হবে, ঠিক আছে, 6 হবে না, কিন্তু 6 তখন আমি যখন বাড়বে, এখানে বলছে রিডিউসড, কমে যাওয়ার জন্য এটা 4 হয়ে যাবে। আর সেল বেড়ে গেছে X%, মানে সেলটা দেওয়া নেই, তাই কি হচ্ছে, দেয়ার ইজ এন ইনক্রিজ অফ 25% অফ ইটস রেভিনিউ, মানে আগে যদি 4 ছিল তাহলে এখন 5 হয়ে গেছে। ঠিক আছে, তাহলে দেখো যদি এর সঙ্গে এটা তোমরা ভাগ করতে যাও তো একটু প্রবলেম হতে পারে, তখন কি করবে, একটু রেশিওটাকে নিজের মতো করে চেঞ্জ করে নেবে। যদি 40 করে নিই তাহলে এখানে দেখো আমরা ইজিলি 8 রাখতে পারবো। রেশিওর মধ্যে কোনো কিছু গুণ করলে বা কোনো কিছু ভাগ করলে কোনো পরিবর্তন হয় না, একই থাকে। নিজেদের সুবিধার মতো কিন্তু আমরা রেশিওকে চেঞ্জ করতে পারি। ঠিক আছে, তাহলে আগে সেল 8 ছিল, তাহলে এখন কত হলো, দেখতে পাচ্ছ 4 সঙ্গে কি গুণ করলে 50 আসবে, তো 12.5 যদি আমি মাল্টিপ্লাই করে দিই, তোমরা নিজেরা করে দেখতে পারো বা 50/4 করতে পারো, সেখান থেকে বিয়োগ করে দেখতে পারো, ব্যাপার কি। বা যদি একটু আমরা ক্যালকুলেশন জানি তাহলে এখানে আমরা ইজিলি কিন্তু লিখতে পারি 12.5। তাহলে সেল কত বেড়ে গেল, প্লাস 4.5 বেড়ে গেল। তাহলে সেল যদি আমাকে ইনক্রিজ পার্সেন্টেজ জিজ্ঞেস করছে তাহলে সেল বাড়লো কত, 4.5। আচ্ছা, কার উপর বাড়বে, এর উপর বাড়বে, 8-এর উপরে। আর এখানে আমাকে পার্সেন্টেজ জিজ্ঞেস করছে, এটা সরিয়ে আমি একটা নিচে 10 নিয়ে আসবো, এটা কেটে যাবে। ঠিক আছে, আরও কাটার করতে পারো কিন্তু প্রয়োজন হবে না, তো এটাকে আমরা ভাগ করে দেখবো, আমাদের উত্তর চলে আসবে।
তাহলে এখানে দেখো 6 যাবে না, মানে 5 ঘর যাবে, কারণ 6 8 48 হয়ে যাচ্ছে, 5 8 40 হয়ে গেল, 5 নামলো 6, তো 56 পয়েন্ট কিছু আসছে। এবার অপশন দিকে তাকিয়ে দেখো, 55 57 54 56, তাহলে আমাকে আর বাকিটা করতে হলো না, মানে বাকিটা আমাদের অপশন করে দিয়েছে। 56 দিয়ে একটাই অপশন আছে, যদি সেম থাকতো তাহলে আমি বাকিটা করতাম, মানে একটা আছে তখন একটা উত্তর বেরিয়ে গেল। তো 56.25% আমার এখান থেকে উত্তর বেরিয়ে আসবে। তাহলে এক্স এর ভ্যালু হচ্ছে এটা। সেল কত পার্সেন্ট বেড়েছে? 56.25%। এটা আমরা ইজিলি কিন্তু করতে পারলাম খালি মাত্র রেশিওকে চেঞ্জ করে। এখানে যদি 4 5 থাকতো তাও কিন্তু হয়ে যেত, ঠিক, তাতে কিন্তু কোনো প্রকার প্রবলেম হতো না। তাহলে এখানে 0.8 আসতো, 0.8 থেকে এখানে 1.25 আসতো, সেটাকে বিয়োগ করলেও একই আসতো, ঠিক আছে। দেখতে পাচ্ছ এটা খুব, এই কোশ্চেনটা একটা ঠিকঠাক কোশ্চেন ছিল এখন অবধি যতগুলো কোশ্চেন করালাম। তো এরকম কোশ্চেন তোমরা এক্সপেক্ট করতে পারো সিবিএ 2 এর জন্য, ঠিক এক্সাক্ট এই টাইপের কোশ্চেন, যেখানে মাঝখানে ভ্যালুটা দেওয়া থাকবে না, ঠিক আছে। তখন আমাদেরকে বার করতে বলবো সেই ভ্যালুটা কত। তাহলে এবার নেক্সট প্রশ্নে আসছে, আশা করি তোমরা ভালো করে এটা বুঝতে পেরেছো। পাঁচ নম্বর, the price of rice decreased by 25%. চালের দাম 25% কমে গেছে, therefore a person can purchase, a person can purchase 30 kg more rice in the same expenditure. ঠিক আছে, if expenditure is 5400, then original price of rice, then the rice per kg, এটা সিজিএল 22 এসছে মেন্সে। আচ্ছা, এর অপশন হচ্ছে 90, 60, 75 and 50। তাহলে দেখবো এটা কি আসছে না আসছে। দেখতে পাচ্ছ এটা এটা আরেক রকমের টাইপ, যেখানে এরকম টাইপের কোশ্চেন জিজ্ঞেস করা হয় যে প্রাইস বেড়ে যাওয়া বা কমে যাওয়ার জন্য এত কিছু কম পাচ্ছে বা এত কিছু বেশি পাচ্ছে, তাহলে এই টাইপটাও এর মধ্যে কভার হয়ে যাবে। মোটামুটি এই কনস্ট্যান্ট ভেরিয়েবল থেকে যতগুলো রকমের টাইপ, যেগুলো একটু ঠিকঠাক কোশ্চেন, যেগুলো প্রবলেমেটিক কোশ্চেন ফেস হয় আমাদের, তাহলে কিন্তু আজকের ভিডিওর মধ্যে কভার হয়ে যাবে। তো এটা দেখবো কি হবে, প্রাইস, আচ্ছা কনজামশন করছে এটাকে আমি, আর এটাকে দিয়েছে এক্সপেন্ডিচার, ঠিক আছে। তাহলে প্রাইস কমে যাচ্ছে 25%, মানে প্রাইস 4 থেকে 3 হয়ে যাবে, 1 কমে যাবে। তাহলে এক্সপেন্ডিচার বলেছে সেম, দেখো এখানে কিন্তু বলেছে যে ইন দ্য সেম এক্সপেন্ডিচার, মানে এখানে এই ভ্যারিয়েবলটা কিন্তু কনস্ট্যান্ট আছে, এখানে আমি যা রাখবো এই নিচেও কিন্তু তাই হবে। তার মানে এরকম যখনই কেস আসবে তখনই সবসময় কিন্তু মনে রাখবে যে এর অনুপাতটা কিন্তু উল্টে যায়। যতক্ষণ না আমি এটাকে উল্টো করবো তখন কিন্তু এখানে প্রোডাক্ট কিন্তু সেম আসবে না। যদি আমাকে এটা সেম রাখতে হয় তাহলে কিন্তু আমাকে এই রেশিওটা উল্টে দিতে হবে, তবে কিন্তু এটা সম্ভব। একদম যখন প্রথম কোশ্চেন করছিলাম তখন কিন্তু এটা দেখলাম, সরি। তাহলে দেখো এবার কি বলেছে, আগে 3 কেজি পারচেস করছিল, এখন 4 কেজি পারচেস করছে, কেন? কারণ দাম একটু কমে গেছে। তার মানে আগের থেকে আর এখনের মধ্যে ডিফারেন্স কত হচ্ছে, 1 ইউনিট, আর এই 1 ইউনিটের ভ্যালু দেখো কোশ্চেনে দেওয়া আছে 30 কেজি, এই যে। তাহলে
আর এই 12 ইউনিটের ভ্যালু দেওয়া আছে 5400। এখান থেকে বের করতে পারো, এখান থেকে বের করতে পারো, ঠিক আছে, দুটো কিন্তু একই আসবে। তাহলে এবার দেখো, তাহলে আগে ও কত রাইস কিনছিল যদি আমি বলি, তাহলে যদি একের ভ্যালু 30 কেজি হয়, তাহলে তিনের ভ্যালু কত হবে? তার মানে আগে ও 90 কেজি রাইস কিনছিল। আর যদি এখন বলি, এটাকে ওল্ড করো আর নিউ করো, দেখতে পাচ্ছ যে দুটোর ডিফারেন্স কিন্তু 30 কেজি আসছে। তার মানে আগে সে 5400 টাকায় 90 কেজি রাইস কিনছিল, আর এখন 5400 টাকায় 120 কেজি রাইস কিনছে। আচ্ছা, আমাকে কোশ্চেনে জিজ্ঞেস করেছে অরিজিনাল প্রাইস অফ রাইস, তাহলে অরিজিনাল প্রাইস কি করে বেরোবে? যদি টোটাল টাকাটা দিয়ে আমি এই টোটাল কোয়ান্টিটিটাকে ভাগ করে দিই, তাহলে 60 পার কেজি, এটা হয়ে যাবে আমার অরিজিনাল প্রাইস, যেটা আগে দাম ছিল। 60 টাকা কেজি হলে তবে দেখো কিন্তু 90 কেজির দাম 5400 বেরিয়ে আসবে। আর যদি নতুন প্রাইস জিজ্ঞেস করে, এখানে অরিজিনাল জিজ্ঞেস করেছে, নতুনটা তোমরা বের করতে পারবে, তাহলে নতুনটা কি হয়ে যাবে, এটা আমি একটু ইরেজ করছি। যদি নতুন প্রাইস জিজ্ঞেস করে, তাহলে 5400/120 করে দেবো। দেখো এখানে শূন্য কেটে গেল। এবারে 12 দিয়ে এটাকে ভাগ করে দেখে নাও কত আসছে। বা দেখো, তোমাদের যখন 60 টাকা বেরিয়ে গেছিলো অরিজিনাল প্রাইস, এর 25% যদি কমিয়ে দাও, তাহলে 45 চলে আসবে। এটা বার করে করতে পারো, এভাবেও করতে পারো, দেখে নিন এটা আসছে কিনা। 4 × 12 = 48, 5 × 12 = 60। ঠিক আছে, তোমরা এখান থেকেও বার করতে পারো। যদি অরিজিনাল প্রাইস 60 টাকা আসছে, তাহলে নিউ প্রাইস 45 আসবে। তাহলে এই যদি ভাগ পাক করতে না চাও, তাও এখান থেকেও হয়ে যাবে, এখান থেকেও হয়ে যাবে। কিন্তু তোমরা পারবে, সব সব দিক দিয়েই করতে পারবে। যদি একটা আমাদের উত্তর চলে আসে, তাহলে কিন্তু সবগুলোই করা যায়। তাহলে এই কোশ্চেনটা একটু ভালো কোশ্চেন ছিল। এই টাইপের কোশ্চেন কিন্তু আমরা এক্সপেক্ট করতে পারি সিবিডি 2-তে আসার জন্য, কারণ এই কোশ্চেন ভালো স্ট্যান্ডার্ড কোশ্চেন। আর সিবিডি 2-এ কিন্তু এরকম টাইপের প্রশ্নই আসে। তো তোমরা যদি ভালো করে এটাকে ভালো করে বুঝতে পারো, তাহলে তোমাদের আশা করি নিউ প্রাইস জিজ্ঞেস করুক বা অরিজিনাল প্রাইস জিজ্ঞেস করুক বা নিউ কোয়ান্টিটি, অরিজিনাল কোয়ান্টিটি, এখান থেকে আমরা কিন্তু কোয়ান্টিটি বের করতে পারলাম, সব বের করতে পারবে। ঠিক আছে, তাহলে এই এই টাইপের কোশ্চেন আমরা কিন্তু এক্সপেক্ট করতে পারি যে আমাদের এক্সামে কিন্তু আসতে পারে। তাহলে এবার নেক্সট প্রশ্নে আসা যাক। আশা করি তোমরা ভালো করে এই জিনিসটা বুঝতে পেরেছো। তো আরেকটা এরকম টাইপের কোশ্চেন নেব, তারপর আজকের ক্লাস এন্ড করব। দ্য প্রাইস অফ অ্যান আইটেম, the price of an item is reduced by 20%. As a result, customers can get 2 kg more. As a result, customer 2 kg more for 360. Find original price. এটা সিজিএল 2022 টিয়ার 1 আসছে। 40, 45, 48, 36। তাহলে দেখে নাও, প্রাইস, কনজামশন, এক্সপেন্ডিচার। তাহলে প্রাইস 20% কমে গেছে, তাহলে 5 থেকে 4 হয়ে যাবে প্রাইস। আর এখানে দেখো কিন্তু এটা সেম দিয়েছে এক্সপেন্ডিচার, তার মানে এটা কিন্তু একই হবে। তাহলে এটাকে আমরা কি করবো, 4:5 করে দেবো। তাহলে এখানেও 20 হয়ে যাবে, এখানেও 20 হয়ে যাবে।
আচ্ছা, এবার বলেছে 2 কেজি বেশি পাচ্ছে, দেখো তাহলে এখানে 4 আর 5-এর গ্যাপ হচ্ছে 1 ইউনিট, এর ভ্যালু হচ্ছে 2 কেজি। তাহলে ওল্ড কনজাম্পশন যদি করো, 2 × 4 হয়ে যাবে 8 কেজি। যদি নিউ কনজাম্পশন করো, 2 × 5 হয়ে যাবে 10 কেজি। ঠিক আছে, এবার দেখো কি জিজ্ঞেস করেছে এখানে, এখানে জিজ্ঞেস করেছে অরিজিনাল প্রাইস। তাহলে আমার কাছে অরিজিনাল প্রাইস বার করে দাও এখান থেকে। 360/8, 45 পার কেজি। ঠিক আছে, নিউ প্রাইস জিজ্ঞেস করতে যদি, 360/10, 36 পার কেজি। এটা এখান থেকে বের করতে পারবে, 5×9 = 45, তাহলে 4×9 = 36 হয়ে যাবে। ওখান থেকে বের করতে পারবে, এখান থেকে বের করতে পারবে, সবকিছু এই রেশিওতেই কিন্তু বেরিয়ে আসবে। তাহলে দেখতে পাচ্ছ যে আমরা এরকম টাইপের দুটো কোশ্চেন করলাম, আর এরকম টাইপের কিন্তু কোশ্চেন এনটিপিসিতে বা যে কোনো এক্সামে আসতে পারে। যাদের যাদের সিজিএল আছে বা যাদের যাদের স্টেট গভর্নমেন্টের কোনো এক্সাম আছে, এনটিপিসি আছে বা সেন্ট্রাল যে কোনো এক্সাম আছে, এরকম টাইপের কোশ্চেন কিন্তু এসেই থাকে। তাহলে আজকে যদি এই তোমরা 6টা কোশ্চেন দেখে নাও, তাহলে আশা করছি তোমাদের এই কনস্ট্যান্ট ভ্যারিয়েবলের উপরে কোনো কোশ্চেন যদি আসে, তো সেখানে তোমার সলভ করতে প্রবলেম হবে না, ইজিলি সলভ করতে পারবে। ঠিক আছে, তাহলে বন্ধুরা তোমরা কমেন্ট সেকশনে আমাকে জানিও তোমাদের আজকের ভিডিও কেমন লাগলো। আর এই চ্যাপ্টারে আরেকটা টাইপ হয় যেখানে ইনকাম, এক্সপেন্ডিচার, সেভিংসের উপর জিজ্ঞেস করা হয়, সেটা আমি খুব তাড়াতাড়ি নিয়ে আসছি। তাহলে আবার তোমার কমেন্ট সেকশনের মধ্যে জানিও যে কেমন লাগলো এই ভিডিও। নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি দেখতে পাবে। তো বন্ধুরা, আজকের ক্লাস দেখার জন্য থ্যাংক ইউ।